নানা আকার, নানা রং, নানা অর্থমূল্য। বাসে উঠলেই এখন কন্ডাক্টর ঘুরিয়ে দিচ্ছেন এমনই সব কুপন। কোনো কোনো রুটে সিন্ডিকেট আবার এক ধাপ এগিয়ে প্লাস্টিকের টোকেনই চালু করে দিয়েছে, যেন সমান্তরাল মুদ্রা ব্যবস্থা। কারণ জিজ্ঞাসা করলে সাফ জবাব, খুচরোর আকাল। কিন্তু এটাই কি একমাত্র কারণ? এবিপি আনন্দের তদন্তে কিন্তু উঠে এলো অন্য একটি দিকও। বাস মালিকরাই স্বীকার করছেন খুচরোর সমস্যা আছে, কিন্তু বারবার বলা সত্ত্বেও সরকার বাস ভাড়া বাড়াতে রাজি না হওয়ায় কুপন আর টোকেন চালু করে আসলে ক্ষতি সামাল দেওয়ারই মরিয়া চেষ্টা করছেন মালিকেরা। রাজ্য সরকারকে বারবার বলা সত্ত্বেও এই যে রাজ্য সরকার ভাড়া বৃদ্ধি করছে না, সেই ক্ষতিটাকে কিছুটা মেকআপ দেওয়ার জন্যে, সেই ক্ষতিটাকে কিছুটাকে পূরণ করার জন্যে বাধ্য হয়ে মালিকরা আজকে ডিউ স্লিপ চালু করতে বাধ্য হয়েছে। হিসেবটা ঠিক কীরকম? বাস চালিয়ে এখন দৈনিক ক্ষতি প্রায় 500 টাকা, দৈনিক খুচরো প্রয়োজন প্রায় 1000 টাকার। খুচরোর বদলে কুপন বা টোকেন দিলে বাস মালিককে ঘর থেকে টাকা দিতে হচ্ছে না। এক রুটের কুপন বা টোকেন যেহেতু অন্য রুটে চলবে না, তাই যাত্রীদের কাছ থেকে ওই টোকেন নির্দিষ্ট রুটের বাস মালিকদের কাছে ফিরে আসতে বেশ কিছুদিন সময় লাগছে। অতএব যত টাকা অর্থমূল্যের কুপন বা টোকেন যাত্রীদের কাছে থেকে যাচ্ছে, সমপরিমাণ টাকা দৈনিক বাঁচাচ্ছে বাস মালিক। এই উপায়ে দৈনিক প্রায় 300 থেকে 500 টাকা বাঁচাচ্ছেন বাস মালিকেরা। পরিবহন মন্ত্রী সব জানেন, কিন্তু তার দায়টুকু ঝেড়ে ফেলতে তিনি আঙুল তুলছেন রিজার্ভ ব্যাংকের দিকে। এরা যে ডিউ স্লিপ করেছে এটা নিশ্চয়ই বেআইনি, এটা বন্ধ হওয়া উচিত, আমি তীব্র প্রতিবাদ করছি। কিন্তু যদি রহস্যের সমাধান চাই, সমস্যার সমাধান চাই, তাহলে এখানে খলনায়কের ভূমিকায় যে রয়েছে সে হচ্ছে রিজার্ভ ব্যাংক নিচে। পরিবহন মন্ত্রী নিজেই মানছেন বেআইনি কাজ হচ্ছে, তা এই বেআইনি কাজ বন্ধ করতে কি ব্যবস্থা নেবে সরকার, তা কেন বলছেন না মন্ত্রী? সংশ্লিষ্ট মহলের প্রশ্ন। তবে কি এর নেপথ্যে খানিকটা প্রশ্রয়ই রয়েছে তার? ধ্রুবজ্যোতি প্রামাণিক ও পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা।